মিরর ইমেজ টাইপের তৈরি হচ্ছে, একটু কনফিউজড হয়ে যাচ্ছে আমরা, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, সবাই ভাবছি কোথায় চলে গেল। লাইটটা ডিলিট করতে পারবি তো? বিজনেস থেকে। এটা তো ছিল, এটা নতুন। হ্যাঁ, এবার ঠিক আছে। এইবার ঠিক দাদা আছে। এবার ঠিকঠাক কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? তাও আটকে যাচ্ছে। আটকে গেল আবার। ভয়েস পুরো ক্লিয়ার আসছে, হ্যাঁ এবার। আটকে 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 যাচ্ছে, আটকে বুঝলে? আসছে। আমার এই পাশ থেকে কিন্তু নেট ঠিক আছে, মানে অডিও ক্লিয়ার আছে এবং তোমাদেরকে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা। আহ তোমার ইয়েটা আটকে যাচ্ছে, কেন আটকে যাচ্ছে বুঝতে বুঝতে পারছি পারছি না না। আমরা। আহ হ্যাঁ, সেটা আমিও বুঝতে পারছি না। আর আমাদের পুরো ক্লিয়ার দেখাচ্ছে তোমাকে। তোমাদের কথা এবং হচ্ছে ভিডিও সবকিছু আমার কাছে খুব ক্লিয়ার, মানে ক্লিয়ার ক্রিস্টাল, আমি সবকিছু সুন্দরভাবে শুনতে পাচ্ছি। আচ্ছা। আমাদেরই তাহলে ইস্যু, সেই প্রবলেমটা হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আহ তাহলে শুরু করা যাক নাকি? হ্যাঁ দাদা, আমরা শুরু করতে পারি। হ্যাঁ। তো খুব বেশি আহ কেউ এখন অব্দি হয়তো উপস্থিত হয়ে উঠতে পারেনি, কারণ আমাদের টাইমিংটা অনেকটা টাইমিংটা চেঞ্জ হয়ে অনেকটা গেছে, চেঞ্জ প্রায় হয়ে গেছে। 1 ঘন্টা মতো ডিলে হয়ে গেছে। ঘুরে বসি নাহলে। একদম 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 কাছে চলে কোনো হুম। ব্যাপার না। তো আহ তো আজকে সবার আগে অডিয়েন্সদেরকে একটু সরি চাই, একটু ক্ষমা চাইছি, কারণ টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে। টাইমিংটাও আমরা, হ্যাঁ টাইমিংটা টাইমিংটা অনেকটাই। অলমোস্ট 1 আওয়ার মতো ডিলে হয়ে গেছে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমাদের সাথে রয়েছে আরমান রহমান প্রত্যয় ভাই। তোমাদের সাথে একটু, তোমরা অনেকেই হয়তো চেনো ভাইকে, তবুও একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। সাউন্ডটেক ব্যানারের যে নতুন ড্রামাটা বেরিয়েছে লাভার, যেখানে রয়েছে জোবান ভাই এবং মিথিলা আপু, সেখানে যে একটা সুপারহিট গান আছে, যে গানটা হচ্ছে চাই না বলতে তোমাকে ভালো, আমি চাই না আমি বলতে চাই না বলতে ভালোবাসি। ভালোবাসি। তো সেই গানটার গায়ক এবং গীতিকার দুজনেই হচ্ছে আমাদের আরমান রহমান প্রত্যয় ভাই। তো ভাই, কংগ্রাচুলেশন তোমাকে অনেক। কেমন লাগছে বলো? থ্যাংক ইউ সো মাচ দ্য বংস রিয়াকশন, অর্কদা এবং জেদা, আমাকে আজকে ইনভাইট করার জন্য। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, আমাকে ইনভাইট করার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। অ্যান্ড মানে ইটস বিং অ্যান অনার ফর মি টু বি হিয়ার টুডে ইন ফ্রন্ট অফ ইউ গাইজ, অ্যান্ড ইটস অ্যান অ্যামেজিং জার্নি। যদিও আমাদের কালকে একবার কথা হয়েছিল, অডিয়েন্স মেবি জানে না, আমাদের হচ্ছে হুম হুম। ভয়েস রেকর্ডিংটা হয়নি পারহ্যাপস। সো আমাদের আজকে আমরা ডিসাইড করেছি যে আমরা আজকে ফেসবুক লাইভ থেকে আসব এবং লাইভ থেকে আমাদের কনভারসেশনটা হবে, সিম্পল আড্ডা টাড্ডা হবে এতটুকুই, এবং কাজ বাজ নিয়ে কথা হবে। সো আমি আজকে মানে খুব হ্যাপি তোমাদের সাথে বেসিক্যালি কথা বলতে পেরে। আমরা প্রচন্ড পরিমাণে খুশি, এবং হ্যাঁ, একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছে। আমরা লাস্ট বার যখন লাইভে এসেছিলাম, সেটা আমাদের নর্মাল প্রথম ছিল, সেটাই। সেখানেও প্রবলেম হয়েছিল। হ্যাঁ। তো এবারও যাই হোক, জানতাম না কিভাবে গেস্টদেরকে অ্যাড করে, তো টেকনিক্যাল ইস্যু কিছু কিছু দেখা দিচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। প্রথমবার তো, প্রথমবার একটু প্রবলেম হয় নতুন আস্তে পিচে। আস্তে ঠিক হয়ে যায়। তোমরা কি আমার ভিডিওটা ক্লিয়ারলি এখন দেখতে পাচ্ছো, অর ইজ ইট স্ট্যাকিং? না, এখনো আটকে আটকে যাচ্ছে। যাই হোক, কোনো প্রবলেম হচ্ছে না আমাদের। ঠিক আছে, তোমার ছবি আচ্ছা আসছে এটাই আমাদের কাছে কাফি, আর দরকার নেই। একদম। ভিডিওতে আচ্ছা, পেলে ঠিক একটু ভালো আছে। হতো।
হ্যাঁ, এখানে একটু হয়তো হ্যাঁ, নেটের কোনো দিকে একটা কি কিছু কিছু প্রবলেম হচ্ছে বা হচ্ছে। অন্য যাই হোক, কিছু হচ্ছে। অডিয়েন্সরা আশা করি দেখতে পাচ্ছে। হুম। অডিয়েন্সরা তোমরা যদি দেখতে পাও, তো একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কোনো ইস্যু হচ্ছে না। হ্যাঁ। যে কজন রয়েছে প্লিজ এক দুজন অন্তত জানাও যে কোনো ইস্যু হচ্ছে না, তাহলে আমরা বুঝতে পারবো হুম। ভিডিও কোয়ালিটিতে। অডিও কোয়ালিটি আশা করি কোনো ইস্যুই হচ্ছে না। ভিডিওটা কতটা যাচ্ছে ক্লিয়ার সেটাই। আমি কিন্তু তোমাদের ভিডিও এবং অডিও দুটোই প্রপারলি শুনতে পাচ্ছি। আমার কাছে এই পাশ থেকে কোনো প্রবলেম হচ্ছে না। এইখানটাই কেন হচ্ছে বুঝতে পারছি না কিছুতেই, সেটাই। অনেক চেষ্টা করছি বোঝার কিন্তু বুঝতে পারছি না। যাই হোক, তো কয়েকটা একটু প্রশ্ন করে ফেলি ফর্মালি, আচ্ছা, বেশি কিছু প্রবলেম না। হচ্ছে না লিখেছে, দেখতে পাচ্ছি কোনো প্রবলেম নেই, ওকে। ওকে। আরমান ভাই, কোনো প্রবলেম হচ্ছে না, সবাই লিখেছে। আহ, দাদা তোমাদের নেট নেট স্লো স্লো। আচ্ছা, আমাদের নেট স্লো। হতে পারে। আচ্ছা, জানি না, বুঝতে পারছি না হতেও পারে। নেটটা স্লো কিনা। হতে পারে নেটটা স্লো। যাই হোক, আচ্ছা। তো ইন্ডাস্ট্রিতে এটা তোমার প্রথম কাজ, তো এই সফলতা কাকে উৎসর্গ করতে চাও? সফলতার কথা যদি দাদা বলো, সবার আগে বাবা মাকে উৎসর্গ করতে চাই। তারপর হচ্ছে যাদের মাধ্যমে আমি বেসিক্যালি এই সুযোগটা পেয়েছি, আমার আমাদের লাভার্স নাটকের আমার রেসপেক্টেবল ডিরেক্টর, ডিওপি প্রীতি দত্ত দিদি এবং বিশ্বজিৎ দত্ত দাদা, ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আমার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভ যারা আছেন, প্রত্যেকে আমাকে শুরু থেকে মানে অনেক সাপোর্ট দিয়েছে। তারা সবসময় চাইতো আমি যেন ভালো ভালো কাজ করি, তাদেরকে তাদেরকে এন্টারটেইন করি, টু বি অনেস্ট। সো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ অবশ্যই। বাহ, ভালো। তা তোমার ফার্স্ট গান এত বড় একটা ব্যান্ডের সাথে তোমার কেমন লাগে? হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগছে। এটা সত্যি কথা বলতে দাদা, এটা আমার প্রথম গান ছিল না। এর আগে আমি ২ থেকে ৩ টা গান করেছি। আচ্ছা। আমার নিজের পরিচালিত নাটকের মধ্যে, যেটা এখনো মানে রিলিজ হয়নি, অন এয়ার হয়নি, সেখানে আমার ২ টা গান করা আছে। আই হোপ মানে ইট আচ্ছা। উইল রিলিজ ভেরি সুন। সো সবাই দেখতে পারবে। বাট এটা হয়তো আমার তৃতীয় গান কোনো নাটকের মধ্যে। বাট সো ফার জার্নিটা অনেক ভালো ছিল। এবং আমি আবারও আমাদের ডিরেক্টরের কথা বলতে চাই। উনি হচ্ছে আমাকে খুব সাপোর্ট করেছে, ইন্সপায়ার করেছে যে গানটা ভালোভাবে গাওয়ার জন্য। এবং আমি কালকে একটা কথা বলেছিলাম তোমাদেরকে যে নিজের হুম হুম। নাটকের বাইরে যে অন্য কোনো পরিচালকের নাটকে গাওয়াটাই আমার প্রথম গান। সো আমি আমার পক্ষ থেকে বেস্ট ট্রাই করেছি যেন গানটা সর্বোচ্চটুকু দিতে পারি। আহ, খুব কম সময়ের মধ্যে খুব স্বল্প প্রিপারেশন নিয়ে বেসিক্যালি আমাদের কাজটা করা, মানে আমার প্লেব্যাকটা গানটাও করা। এবং আমি আরেকজনের কথা না বললেই নয়, এই গানের কম্পোজার, সে আমাকে একদম ছোট থেকেই চিনে, সত্যি কথা বলতে, রেজওয়ান শেখ। উনি, আমি মামা বলে হুম হুম ডাকি হুম। তাকে। তো উনি কম্পোজার এবং গানটা সুর করেছে বেসিক্যালি। সো উনি আমাকে খুব ইন্সপায়ার করেছে। এবং মানে উনি আমাকে অনেক কিছুতে কনসিডারেশন করে, এখনো করে, অনেক সাপোর্টিভ, ভাগিনার মতোই দেখে। সো ওনার সাপোর্টের কারণে হচ্ছে সবকিছু মিলিয়ে মানে বেসিক্যালি ইটস এ টিম ওয়ার্ক। আচ্ছা। তো আহ ওনার সাথে মানে কাজ করার অভিজ্ঞতাগুলো একটু যদি শেয়ার করো, মানে কিছু একটা মুভমেন্ট, কারণ তোমারও ফার্স্ট রেকর্ডিং ছিল। তো রিজওয়ান শেখের সাথে কিরকম কি এক্সপিরিয়েন্স ছিল একটু যদি শেয়ার করো, দু অফ চারটে কথা। কোর্স, অফ কোর্স। ইট ওয়াজ ওয়ে ব্যাক 3 ইয়ার্স অ্যাগো, যখন হচ্ছে আমি ওনার সাথে প্রথম ওনার স্টুডিওতে রেকর্ডিং করেছি। ওনার স্টুডিওতে আমাদের বাংলাদেশের অনেক প্রমিনেন্ট সিঙ্গার্স আছেন, যেমন তাহসান ভাই আছেন, ইমরান ভাই আছেন, মিনার ভাই আছেন, মাহতিন সাকিব আছে, ইয়ংস্টার, অনেক ভালো সে গান করে নিঃসন্দেহে। সো ওরা হচ্ছে বেসিক্যালি ওনার কাছে মানে ওনার স্টুডিওতে গানের সুযোগ পেয়ে থাকে, গান করে থাকে। সো আমি বলবো এটা আমার জন্য একটা সত্যি কথা একটা অনার যে আমি ওরকম একটা স্টুডিওতে প্লেব্যাক করতে পেরেছি এই গানটাতে। মানে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। সো সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই। এবং সুন্দর অভিজ্ঞতার কথা যদি বলি, উম, আহ, প্রথমে হচ্ছে একটু নার্ভাস ছিলাম, কজ হচ্ছে আমার মামার একটা ব্যাপার আছে, মানে আমরা ইউজুয়ালি কোনো গান প্র্যাকটিস করার আগে একটু ডেমোটা নিতে হয়, 1-2 দিন রিহার্সাল করতে হয়। সো আমি হ্যাঁ। যাওয়ার পর মামা আমাকে এই গানটা বেসিক্যালি রিহার্সাল করিয়েছে। মানে আমি বাসায় থাকার উনি আমাকে ডেমোটা দেয়নি, আমি ওনার সামনে অন স্পট বসে গানটা রিহার্সাল করি। অন স্পট মানে আমি তাল রিদম সবকিছু ঠিক করে অন স্পট
করে অন স্পট আমি ভয়েস ডেলিভার করি। সো ইট ওয়াজ সাচ এ টাফ ওয়ান টু বি অনেস্ট, বাট ওনার সাপোর্ট ছিল ওখানে ডেফিনেটলি, এবং ওনার কাছে আমি যখন প্লেব্যাক করি আমার খুব একটা মানে নার্ভাসনেসটা কাটিয়ে দেয় উনি বেসিক্যালি। দ্যাট ইজ দ্য ইন্সপায়ারেশন হি অলওয়েজ ট্রাই টু গিভ মি। সো ওখান থেকে হচ্ছে আর কি ইন্টারেস্টিং কাহিনী বলতে গেলে, আমি নার্ভাস ছিল, উনি আমাকে কাটিয়ে দিয়েছে নার্ভাসনেস। মানে মানে ঘর ভাই ব্রাদার গান করতেছে, এমন যে বড় ভাই গান করাইতেছে ছোট ভাইকে, মানে আমার কিছু মনেই হয় না যে আচ্ছা, আমি এটা একটা নাটকের জন্য আর কি বেসিক্যালি গান করছি আর ডিরেকশনের বাইরে এসে। সো এটা ছিল আর কি একটা ইন্টারেস্টিং স্টোরি। বাহ। তো জোবান ভাই আমরা জানি যে অনেক সুন্দর একজন অ্যাক্টর, আমাদেরও পছন্দের মানুষ, মানে বেস্ট ফ্রেন্ডের তিনটে পার্টি আমাদের দেখা আর কি, অসাধারণ অ্যাক্টর, মানে কোনো কথা হবে না এক কথা। তো তার প্লেব্যাক সিঙ্গার হিসেবে তোমার নিজের অভিজ্ঞতাটা কেমন মনে হয়? দাদা সত্যি কথা বলতে জোবান ভাই হচ্ছে আমাদের মানে আমাদের বাংলাদেশের সত্যি কথা বলতে নাটকটা অনেক একটা ভালো একটা পর্যায়ে আছে। মানে বহির্বিশ্বে আমরা যে ভালোবাসাটুকু সম্মানটুকু মানে পেয়ে থাকি হুম হুম। আমাদের স্পোর্টস এর কারণে, আমাদের নাটকের কারণে, আমাদের গানের কারণে, এবং অলওয়েজ আমাদের একটা চাওয়া থাকে এবং একটা পাওয়া থাকে। অডিয়েন্স থেকে এক্সপেকটেশনটার কথা বলছি, যেটা হচ্ছে পাওয়া, মানে আমাদের একটা এক্সপেকটেশন থাকে অডিয়েন্স আমাদের কাজগুলো ভালোবাসবে। সো বেসিক্যালি অডিয়েন্সের ভালোবাসার জন্যই জোবান ভাইয়ের মতো একজন আর্টিস্ট আমাদের বাংলা নাটকে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। অনেক টাইপের চ্যালেঞ্জিং ক্যারেক্টার সে করেছে ইন ইজ লাইফ সো ফার। আমরা আমাদের পরিচালকের, আমাদের যারা সিনিয়র অনারেবল ডিরেক্টরস আছেন, ওনারা হচ্ছে তাকে অনেকবার মানে ভাঙিয়েছে, তার চরিত্রটাকে মানে ভাঙিয়ে বিভিন্ন পাত্রে তাকে রেখেছে, পাত্রে রেখে তাকে দেখেছে, এবং মানে হি ওয়াজ লিটারালি সাকসেসফুল ইন এভরি স্পেয়ার অফ হিজ লাইফ যখন উনি অ্যাক্টিং এর স্টার্টটা করেছিলেন। সো তখন থেকে ওনার মানে সাফল্যের সিঁড়িটা উপরের দিকে উঠছে। মানে উনি এখনো নাম, আলহামদুলিল্লাহ উনি এখনো নামেনি, উনি এখনো উপরের দিকে সফলতার সিঁড়িটা ওনার যাচ্ছে। সো ওনার মতো একজন আর্টিস্টের নাটকে বেসিক্যালি আমার খুব পছন্দের আর্টিস্ট, এবং আমার সাথে আগের থেকে একটা ভালো একটা সম্পর্ক আছে ওনার। সো উনিও মানে হি ওয়াজ অলসো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট যে আমি কেমন গাইবো ওনার নাটকে। সো উনি খুব পছন্দ করেছে, বেশ কয়েকবার শেয়ার দিয়েছে গানটা, একবার দুবার আমি দেখছি বাজিয়েছে, গানটা শুনেছে শুটিং হাউসে। সো এটা একটা ভালো একটা পাওয়া ছিল আমার জন্য। এবং উনি নো ডাউট আমার খুবই পছন্দের অভিনেতা, মানে উনি অনেক অনেক সুন্দর কাজের সাথে উনি সাক্ষী সত্যি কথা বলতে। সো আমার এটা কাছে সত্যি খুবই কথা, ভালো একদম। লেগেছে, কোনো সন্দেহ নেই এ ব্যাপারে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। জোবান ভাইয়ের বিগত যে তিনটে মানে বেস্ট ফ্রেন্ড যে সিরিজ ছিল, সেখানে তিনটে গানই প্রচন্ড পরিমাণে পপুলারিটি পেয়েছে। মানে যেরকম অভিমান আছে, অভিযোগ অভিযোগ। আছে। তো সেখান থেকে কিরকম প্রেশার ফিল করছিলে যখন এই গানটা তোমার রেকর্ড হচ্ছিল, যে সেই লেভেলে আমি জনপ্রিয়তা পাবো কি পাবো না, বা সেই লেভেলে আমি পৌঁছাতে পারবো কিনা, সেটার কতটা প্রেশার ছিল? দাদা সত্যি কথা বলতে আমি ওরকম চিন্তাও করিনি, বিকজ আমি জানি যে ওনার ক্যারিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সংস দোজ পার্টিকুলার টু সংস, যেগুলো হচ্ছে অভিমান এবং অভিযোগ। সো আমি গান বেসিক্যালি রেকর্ডিং এর আগেই জানতাম যে আমি মানে আই কুডন্ট হ্যাভ দ্যাট সর্ট অফ হোয়াট শুড আই সে লাইক হচ্ছে মোটিভেশন, সেলফ মোটিভেশন, যে আমি ওদের ওই দুইটা গানকে আমি ছাড়িয়ে যাব, ওটা আমার কখনো ভাবনাতেই আসেনি। মানে ওই দুইটা গান ওনার ক্যারিয়ারের সাথে এমন ভাবে ইনক্লুডেড, এমন ভাবে মানে রিলেটেড, মানে মানুষের মুখে মুখে ওই দুইটা গান মানে বললেই চলে। অভিমান অভিযোগ মানে হচ্ছে অন্য কিছু। সো আমি কাজ করার আগে কখনো ভাবিনি যে ওই দুইটা গানের সাথে আমার কম্পিট করতে হবে, এবং আমি হচ্ছে ওদের সাথে মানে নিজেকে মানে আমি দেখিয়ে দিব, আমি এ করে দিব, এমন কিছু কখনো কোনো কিছু আসেনি আমার। জাস্ট একটা মাথায় ছিল যে হচ্ছে একটা সুন্দর গান করব, যেন উনি একবার শুনে, জোবান ভাইয়া বলি মিথিলা আপু বলি দুজনে আমার খুব পছন্দের, তো ওনারা যেন একবার শুনে গানটা দ্বিতীয়বার না শুনে এমন যেন না হয়। ওনারা যেন বেশ কয়েকবার শুনে, এবং ওনাদের অ্যাটলিস্ট যেন ওনাদের ফোনে গানটা থাকে, ওনাদের নিজেদেরই তো গান, সো মোবাইলে যেন থাকে, একদম একদম। মাঝে মাঝে ভালো লাগলে শুনতে পারে। আর অভিমান অভিযোগ গানগুলোতে তানভীর ইরফান ভাইয়া গেয়েছে, এবং হুম পিরান খান আমার খুব পছন্দের একজন কম্পোজার, উনি হচ্ছে কম্পোজ করেছেন। মানে ওনাদের ওনাদের একটা লেভেল ওনারা তৈরি করে নিয়েছে সত্যি কথা বলতে। মানে পিরান খান তানভীর ইরফান মিন সামথিং মেলোডিয়াস এন্ড ডিফারেন্ট রাদার দেন এনি আদার পার্টিকুলার সংস। একটু ডিফারেন্ট ফ্লেভার, একটু ভয়েসটা একটু
হাস্কিনেস, অনেক ব্যাপার ব্যাপার আছে। হুম। সো ওনারা হচ্ছে অন্য লেভেল। সো আমার জাস্ট প্ল্যান ছিল যে আমি যেই আমার সেক্টর মানে আমার রিদমে যেখানে আমি আমার ট্র্যাকে দৌড়াচ্ছি ওখানে আমি আমার নিজেকে ছাড়িয়ে যাওয়া। আমি প্রিভিয়াস যে আচ্ছা। গানটা করেছি যেটা এখনো অন এয়ার হয়নি ওটাকে ছাড়িয়ে যেতে হবে, এটি আমার প্ল্যানে ছিল। বাট ওই অভিমান অভিযোগের সাথে কম্পেয়ার করে ইটস সাচ আ মানে টাফ মানে টাফ ডিসিশন টু বি অনেস্ট টু বি টেকেন। আহ, বুঝতে পেরেছি। আচ্ছা, এই গানটা তো তোমারই লেখা। তো হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যে জিনিসগুলো লেখে, মানে আমি যেটুকু জানি, আমিও ছোটখাটো টুকটাক মানে কোর্স লিখি। তো কাউকে না কাউকে ইন্সপিরেশন ভেবে বা কারোর কথা ভেবে বা কোনো কিছু ভেবে লিখতে হয়। তো এই গানটা কাকে ভেবে লেখা ছিল? এটাই হচ্ছে আমার মনের সবচেয়ে বড় কষ্ট। সত্যি কথা বলতে আমি যখন লিখতে বসি তখন হচ্ছে মাথায় কারোর কথাই আসে না। আহ, আমি এজ এ হিউম্যান বিং আমি অনেক ইমোশনাল, আমি অনেক কেয়ারিং মানুষের আচ্ছা। প্রতি, আমার ফ্রেন্ডস হোক ফ্যামিলি হোক। আমি আই ডু বিলিভ যে আমার ফ্রেন্ডসরা এটা অ্যাকনওলেজ করবে, কনসিড করবে যে আমি অনেক কেয়ারিং এবং আমি অনেক মানে তাদের সাথে রেগুলার কিপিং টাচে থাকি, ট্রাই করি। বাট ব্যাপারটা হচ্ছে যখন লিখতে বসি তখন মানে ইউ ইউ মাইট বি ট্রাই টু মিন যে কোনো একটা পার্টিকুলার কোনো মেয়ের কথা মাথায় এসেছিল কিনা লিখার জন্য অ্যাজ এ ইটস আ রোমান্টিক সং। বাট এরকম মানে আমি ট্রাই করেছি এক দুইবার যে মানে ওকে একে ভেবে আমি লিখবো, বাট আসে না মাথায়। আমার কাছে মনে হয় আমি একটু হুম। প্রেশারে পড়েছি। আজকের মধ্যে হচ্ছে আমার লিরিকটা কমপ্লিট করে আমাকে ওনাকে সাবমিট করতে হবে সো দ্যাট হি কুড মেক দ্য টিউন, দেন উই কুড গো ফর দ্য প্লেব্যাক, আমরা একসাথে যেন যেতে পারি। সো এটা হচ্ছে আমার মাথায় ছিল। সো আমি খুব প্রেশার নিয়ে লিখেছি এবং কি লিখেছি আমি নিজেও বলতে পারি না। বাট আমার মাথায় এটা ছিল যেন ভালো কোনো একটা লিরিক আসে, লিরিকটা গতানুগতিক স্টেরিওটাইপ কাছ থেকে যেন ডিফারেন্ট হয়। সো এটা আমার মাথায় ছিল। বাট কি লিখবো ওটা আমি আমার মানে উড়াই ফেলবো ভেঙে ফেলবো এরকম কিছু কিছু ছিল না, এবং কোনো মেয়ের কথা সত্যি কথা মাথায় আসেনি অথবা কোনো স্পেশাল পার্সনের কথা মাথায় আসেনি। তবে হ্যাঁ, অ্যাজ এই নাটকের যারা টোটাল ইউনিট আছে ডিরেক্টরস থেকে শুরু করে সবার প্রতি আমার অনেক ভালোবাসা আছে, আমার ফ্যামিলির প্রতি ভালোবাসা আছে। সো আই থট যে ইটস সাচ এ বিগ অপরচুনিটি ফর মি টু স্টাবলিশ মাই নেম ইন দ্যাট ইন্ডাস্ট্রি অ্যাজ এ সিঙ্গার এজ ওয়েল, বিহাইন্ড মাই ডিরেকশন ক্যারিয়ার অর অ্যাক্টিং হোয়াট এভার আমি যা করি। সো এটা আমার মাথায় ছিল যে আমার ভালো কিছু করতে হবে। সো বেসিক্যালি গানটা নিজের জন্যই লিখা, নিজের জন্যই গাওয়া, নিজের ইমপ্রুভমেন্টটা মানুষের সামনে তুলে ধরা উইথ অনেস্টি ডেফিনেটলি। সো এটাই ছিল মাথায়, আর কিছুই না। বাহ, খুব ভালো লাগলো সত্যি, উত্তরটা খুব মানে ইন্সপায়ারিং ছিল। সত্যি খুব ভালো লাগলো। আহ মানে এটাই বোঝা গেল যে সব সময় সবাইকে ভেবেই যে লিখতে হবে এটা কোনো এটা ব্যাপার কোনো না। কথা না, এটা একদম ঠিক কথা। অনেক সময় ভালো অনেক লাগলো রকম এটা। জিনিস বা অনেক এক্স্যাক্টলি। সিনেমা, অনেক রকম রাস্তা দিয়ে যেতে যেতে কোনো রকম যদি কোনো সিন দেখে অনেক সময় আমাদের মাথাতে অনেক রকম লেখা চলে আসে আপনা আপনি, সারাক্ষণ ভাবতে থাকলে। এটা আমারও হয়। যাই হোক, তবুও একবার কনফার্ম করলাম যে সত্যি কেউ আছে নাকি তুমি কারো কথা লুকোচ্ছ হয়তো আমি। আচ্ছা, ফেভারিট অ্যাক্টর কে? Favorite actor, are you talking about the worldwide or in Bangladesh particularly? বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশে দাদা সত্যি কথা বলতে আমি এটা কালকে একটু বলেছিলাম, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমার কাছে ফেভারিট অ্যাক্টর হচ্ছে আমাদের গল্পগুলো, এটাই হচ্ছে আমার কাছে ফেভারিট অ্যাক্টর। মানে যে হচ্ছে আচ্ছা। পার্টিকুলারলি ক্লিকটা করে অডিয়েন্সের কাছে স্টোরিটা পৌঁছানোর জন্য, যে ক্লিকটা করে ওইটাই হচ্ছে স্টোরিটা। মানে একটা আমরা যে একটা ইউনিট হিসেবে কাজ করি, ইটস আ হুম। স্টোরি, ইটস আ লং জার্নি, যেটা হচ্ছে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করি আমরা। টেলিভিশনে মেবি 40 মিনিটের একটা নাটক দেখা হয়, বাট এটার পেছনে আমাদের হিউজ রকমের হার্ডওয়ার্ক, ডেডিকেশন, অনেক মিস্টেক, অনেক লার্নিংস, অনেক কিছু আছে। সো সব মিলিয়ে আমাদের 2 থেকে 3 দিন একটা নাটক শ্যুট হয় অ্যাপ্রক্সিমেটলি। সো ওখানের ওই ঘটনাটাই হচ্ছে আমাদের কাছে হিরো। মানে আমাদের এখানে অ্যাক্টরও চিন্তা করে। আমি ফর এক্সাম্পল ইফ আই গিভ আ নেম, একটা ক্যারেক্টারের নাম হচ্ছে কথার কথা অর্ক, দাদার কথাই বললাম একটা ক্যারেক্টারের কথা অর্ক। ফর এক্সাম্পল এটা জোবান ভাই পোর্ট্রে করবে অথবা তৌসিফ ভাই শামীম ভাই যে পোর্ট্রে করবে। তো পোর্ট্রে করার সময় উনি ওই পার্টিকুলার মোমেন্টের জন্য নিজেকে অর্ক ভাবা শুরু করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ক্রিয়েটিভ ওয়ার্কস। উনি হচ্ছে ওই পার্টিকুলার মোমেন্টের জন্য নিজেকে যখন অর্ক ভাবা শুরু করে, উনি ওই ক্যারেক্টারটাতে ঢুকে যায়। ঢুকে যখন উনি কাজটা করে তখন আমাদের কাছে মনে হয় কি
ওই কাজটা যখন আমরা করা হয়, ওই গল্পের ওই ক্যারেক্টারটাই হচ্ছে আমাদের ফেভারিট হিরো ইন দ্যাট পার্টিকুলার টাইম। অর্ক হচ্ছে আমাদের কাছে ওই 2 দিন বা 3 দিন, মানে ওর উপর আর কেউ নেই, উনি হচ্ছে আমাদের ক্যারেক্টার, উনি হচ্ছে আমাদের হিরো, উনি হচ্ছে আমাদের সুপারস্টার, সবকিছু ওই অর্ক অথবা ওই যে। সো এরকম আর কি ব্যাপারটা থাকে। আর এটা আমি কেন বললাম সেটা হচ্ছে আমাদের হিরোদেরকে উপরে বেস্ট করে স্টোরিগুলো নির্ধারণ করা ইউজুয়ালি হয় না। গল্পগুলো আগে প্ল্যান করে আমরা চিন্তা করা হয় যে এই গল্পে কোন হিরোটা বেস্ট পোর্ট্রে করতে পারবে টু দ্যাট পার্টিকুলার ক্যারেক্টার। সো যখন ওই পার্টিকুলার ক্যারেক্টারকে পোর্ট্রে করতে হয়, আমরা ভাবি যে ওখানে মোশাররফ করিম ফর এক্সাম্পল, তাহসান খান, অপূর্ব ভাই, নিশো ভাই যারা আছেন, জোবান ভাই, আমি সবার নামই বলে আসবো, তৌসিফ ভাই, শাওন ভাই, শামীম ভাই, ওনারা যারা আছেন, নিলয় ভাই, সবার মানে গল্প অনুযায়ী ওদেরকে আমরা মানে ডাকা হয় ওই নাটকটা করার জন্য। তার মানে আমি বলতে পারবো না যে স্পেসিফিক ভাবে যে উনি হচ্ছে আমার ফেভারিট হিরো। বিকজ আমি যদি এখন অপূর্ব ভাইয়ের কথা বলি ফর এক্সাম্পল, ওনার অনেক নাটক আছে যেগুলো আমার কাছে দেখলে মনে হয় এগুলো উনি ছাড়া কেউ ভালো করতেই পারতো না ওই নাটকে। হ্যাঁ, তার মানে কি তৌসিফ ভাই, জোয়ান ভাই ওনারা কি খারাপ অ্যাক্টর? কখনোই না, ওনারও অসাধারণ লেভেলের অ্যাক্টর, খুবই ভালো। মানে ওনারা ওনাদের নিজেদের জোনে দে আর ভেরি মাচ কমফোর্টেবল টু ডেলিভার দেয়ার প্রফিসিয়েন্সি ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স। তারাও জানে কিভাবে তাদের অডিয়েন্সের কাছে তাদেরকে নিজেকে মার্কেটিংটা করতে হয় এবং পারফরমেন্সটা করতে হয়। এন্ড অফ দ্য ডে হার্ডওয়ার্ক ওরা অনেক করে। সো আমার বাংলাদেশে সত্যি কথা বলতে নাটকে যদি এটা এই এই ইন্টারভিউ অথবা এই আড্ডাতে না আমাকে কখনোই যদি লাইফে জিজ্ঞেস করে আমার ফেভারিট অ্যাক্টরকে বাংলাদেশের নাটকে, এজ আমি তাদেরকে কাছে থেকে তাদের পরিশ্রমটা দেখি, আমার কাছে মনে হয় প্রত্যেকটা অ্যাক্টরই আমাদের এখানে ভালো এবং তারা যতভাবে যোগ্য দেখে। কিন্তু এই ইন্ডাস্ট্রি এত বড় একটা ইন্ডাস্ট্রি, এখানে এত লাখ মানুষকে টপকে ওরা হচ্ছে কাজ করছে এবং ওরা হচ্ছে আমাদেরকে নাটকগুলো দিচ্ছে। সো আমার পছন্দের অ্যাক্টর ওরা সবাই। তবে স্পেসিফিক্যালি আমি মোশাররফ করিম ভাইয়ের নাটক দেখে বড় হয়েছি, আমি ইন্সপায়ার হয়েছি ওনাকে মানে অ্যাক্টিং দেখে। তারপর অপূর্ব ভাই, নিশো ভাই, মানে ওনারা তো অন্যরকম, তৌসিফ, জোয়ান ভাই মানে বলার অপেক্ষা রাখে না। তো সবাই হচ্ছে ভালো। সো বেসিক্যালি আমি যেটা আমার লাস্ট কথা হচ্ছে আমাদের গল্পগুলো এক একটা সুপারস্টার, এক একটা হিরো। আচ্ছা, এরপর আপনার কোন কোন প্রজেক্টে কাজ চলছে? আমি কথাটা শুনিনি দাদা, আরেকবার কোয়েশ্চেন করতে হবে। বললাম আপকামিং কোন কোন প্রজেক্টে কাজ চলছে। আপকামিং প্রজেক্টে কাজ চলছে আমার হচ্ছে, আমি ইন্ডিভিজুয়ালি যদি করি, আমি এখন এগুলো মেনশন করতে চাই না, আগে কাজটা হোক দেন আমি মেনশন করবো। 2টা প্রজেক্ট নিয়ে কথা চলছে, একটা 2টা গান নিয়েও কথা চলছে। আর আমার একটা 2টা টিম আছে, খুব কাছের টিম আছে, সো টিম ওয়ার্ক চলছে। যেমন কালকে আমাদের একটা শুটিং আছে, খুব সুন্দর একটা কাজ আছে কালকে, মানে মানে আমি খুব পার্সোনালি খুব এক্সাইটেড ওই কাজটা নিয়ে। এটা আমাদের টিম ওয়ার্ক, মানে আমাদের টিম থেকেই হবে। ওখানে আমাদের মানে আমার সিনিয়র্স যারা আছেন, সো আমিও একটা টিমের একটা মেম্বার, প্রাউড মেম্বার। সো ওই কাজটা হচ্ছে কালকেই আছে সকাল থেকে। সো আর আমার যদি পার্সোনাল আমার ডিরেকশনে বলি তাহলে 2টা কাজের প্ল্যান চলছে, বাকিটা মানে আল্লাহ ভরসা, ডেফিনেটলি মানে গড নোস। সো এগুলো মিটিং চলছে। আই হোপ যে ঈদে 2টো কাজ আসবে, অবশ্যই আসবে। এত কালকে বাই দ্য ব্যস্ততার ওয়ে কালকে মাঝখানে হচ্ছে যে জোবান ভাইয়ের সাথে কাজ, কালকে হচ্ছে জোবান ভাই, তানজিন, তিশা আপু ওনাদের সাথে কাজ আছে। ফেভারিট অ্যাক্ট্রেস লুকসের দিক দিয়ে, ফেভারিট অ্যাক্ট্রেস, সেম কোয়েশ্চেন সেম অ্যান্সার, বিকজ হচ্ছে সবাই সবাই খুব পছন্দের। লুকসের দিক দিয়ে আমার বলতে পারবেন? লুকের দিক দিয়ে আমার হচ্ছে সবাই সুন্দর অ্যাক্ট্রেস, বাট আমার হচ্ছে একজনের নাম, একজনের নাম। আচ্ছা, একজনের নাম চাই একজনের আমার। নাম। আচ্ছা, একজনের নাম যা মাথায় যেটা আগে আসে, যেহেতু একজনের, এটা আমি বুঝতে পেরেছি, বিকজ আমি একটু সেটাই। কমপ্লিকেটেড ভাবে অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, সাফা কবিরকে আমার অনেক ভালো লাগে, আপুকে। উনি কাজের প্রতি খুব ডেডিকেটেড, খুব প্যাশনেট। সো সবাই প্যাশনেট, সরি টু সে। মিথিলা আপুকে ভালো লাগে, উনি হচ্ছে এই যে আমার যে নাটকের উনি অ্যাক্ট্রেস ছিল, ওনাকে খুব ভালো লাগে। তানজিন, দিশা আপু কালকে আছে, ওনাদের ভালো লাগে। হ্যাঁ, বলে দিয়েছি। আচ্ছা, এবার একটু পার্সোনাল লাইফে যাই। তোমার বাড়িতে আর কে কে আছে? আমার বাড়িতে হচ্ছে আমার বাবা আছেন, আমার মা আছেন এবং আমার বড় ভাই আছেন। আমরা টোটাল সিম্পল ফ্যামিলি, ছোট ফ্যামিলি, 4 জনের। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 4 জনের মধ্যে সিঙ্কটা খুব ভালো।
মানে আমাদের মানে আমরা হচ্ছে বাবা মা ভাই বোন, সরি বাবা মা দুই ভাই হলেও আমাদের হুম। মাঝে খুব বন্ডিংটা ভালো। মানে আমাদের আচ্ছা। বাবার কথা মা সহ আমরা দুই ভাই জানি, মার কথা বাবা সহ আমরা বাকিরা সবাই জানি। মানে আন্ডারস্ট্যান্ডিং এ এতই ভালো যে আমাদেরকে মনে হয় না যে আমাদের কোনো কিছু মানে লুকিয়ে রাখার কিছু থাকে, সবকিছু আমরা শেয়ার করতে পারি। সো আলহামদুলিল্লাহ দ্যাট আই হ্যাভ আ সাচ আ বিউটিফুল ফ্যামিলি। আচ্ছা, তুমি ছাড়া তোমার ফ্যামিলিতে আর কে আছেন যে এই গান বা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত? Uh, my mom is my inspiration. Since 2003, she has started her media journey. ইত্যাদি নামে খুব প্রমিনেন্ট, খুব স্ট্যাবলিশ একটা শো আছে বাংলাদেশে, যেটা হচ্ছে বিটিভি তে মানে ব্রডকাস্টিং করা হয়, এখনো করা হচ্ছে। ইটস আ হল অফ ফেম টাইপ শো। সো ম্যাগাজিন অনুষ্ঠান যেটাকে বলে বাংলাদেশের ভাষায়, হানিফ সঙ্গীত হচ্ছে সেটার হোস্ট। সো ওনার বেসিক্যালি ওনার মাধ্যমে 2003-তে আমার আম্মু কাজ করে। পারহ্যাপস মানে she couldn't work in a consistent basis because of our family, অনেক ব্লা 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 অনেক রিজন আছে, বাট সবার সাপোর্ট পায় সে ডেফিনেটলি। বাট মানে একটা একটা মাইন্ডসেট থাকতে হয়, মানে মেন্টালি একটু মানে স্টাবর্ন টাইপের একটা ইমেজ থাকতে হয় যে আমি কাজ করবো এরকম। সো সামটাইমস মানে ইট ওয়াজ আপস অ্যান্ড ডাউন ফ্লেভার, মানে এরকম কিছু ছিল। বাট সে রেগুলার কনসিস্টেন্ট বেসে এখনো কাজ করছে আমার আম্মু। সো আমার আম্মু হচ্ছে আমার ইন্সপিরেশন ইন বোথ অ্যাক্ট অর সিঙ্গিং, যে কোনো সেক্টরে সে হচ্ছে আমার ইন্সপিরেশন। আমার আম্মু গান অনেক সুন্দর গান করে, আমি হচ্ছে আম্মুর থেকে আর কি বেসিক্যালি গান শিখেছি ছোটবেলা। তাহলে প্রথম গুরু বলা ছিল তোমার মা। হ্যাঁ অবশ্যই, এবং আমার আই ডু বিলিভ যে আমার মা হচ্ছে আমার বিগেস্ট ইন্সপিরেশন। এবং সত্যি কথা বলতে কি, বাবা মার সাপোর্ট ছাড়া না আসলে মানে একটু টাফ সত্যি কথা লাইফে যে কোনো কিছু করা। যেমন হচ্ছে ভাই দাদা তোমরা যে মানে এত একটা মানে আমার খুবই পছন্দের একটা ইউটিউব চ্যানেল দা বংস রিয়াকশন, এটা যে চালাচ্ছ, ফ্যামিলি যদি এটার মধ্যে ডিমোটিভেট করতো বা বলতো যে কি করছিস কি হবে এ দিয়ে এরকম বলে, কিন্তু নিজের কাছেও একটা সময় এসে না একটু মানে দমে যেতে হয় এমন ফিল আসছে। যখন সবসময় তো আর আমরা সাকসেসের ফ্লোতে যাই না, আমাদের কিন্তু ফেলিয়ারও আসে, ওখান থেকে আমাদের সাকসেসে উঠতে হয়। So, যখন আমাদের ফেলিয়ারের একটা স্টেপস আসে, এটা মোস্ট ইম্পর্টেন্টলি আমি বলতে চাই এটা সবসময় ফিল হয়, যেটা আমার পার্সোনাল ইন্ট্রোস্পেকশন অথবা ফিলোসফি, সেটা হচ্ছে মানে when we go to our bed, যখন আমরা রাতে যখন আমরা বিছানায় শুতে যাই না, তখন কিন্তু অনেক কিছু আমাদের মাথায় আসে। আমাদের কাছের কোনো মানুষ যদি আমাদের থেকে হারিয়ে যায়, ওগুলো কিন্তু মাথায় আসে। লাইটটা অফ করলে যখন আমরা শুই, অনেক কিছু আসে যে মানে হোয়াট আই এম ডুইং সো ফার ইন মাই লাইফ টু স্যাটিসফাই মাই সেলফ, অনেক কিছু মাথায় চিন্তা আসে। ওই টাইমটাতে আমার কাছে পার্সোনালি মনে হয় সবচেয়ে লোনলি লাগে হচ্ছে আমরা যখন বিছানায় শুতে যাই রাতে। ওই টাইমটা মনে হয় নিজের সাথে নিজে, আর রুমের মধ্যে কেউ নেই, আমরা যখন একা শুই, মানে নিজের সাথে নিজে অনেক কথা বলি পার্সোনালি আমি। তখন মনে হয় যে যদি আমাদের ফেলারের ওই মোমেন্টটা যদি মানে বজায় থাকে, তখন মনে হয় যে তখন ফ্যামিলির সাপোর্টটা খুব দরকার। বাসার মধ্যেই আমাদের ফার্স্ট প্লেস, যেখানে হচ্ছে শেয়ার করতে পারি যে আমি পারছি না। এখন অনেক সময় ডিসঅ্যাপয়েন্টিংলি অনেক সময় নিজের দুর্বলতাটাকে বাহিরে প্রকাশ করলেন অনেকে সুযোগ নেয়। সত্যি কথা, আমি আমার ঠিক কাছের তাই। মানুষদের কথা বলবো না, অনেক একটা বড় সার্কেল অথবা মিডিয়াতে অনেক একদম। সবাই আমি অনেক ভালোবাসা পাই সবার থেকে, আমি অনেক ছোট সবার থেকে। বাট বাহিরে হঠাৎ করে র্যান্ডম কারোর সাথে একটু কথা টথা বললে, একটু মন খারাপ দেখলে জিজ্ঞেস করে, যখন উইক পয়েন্টটা পায় না তখন একটু সুযোগ নিতে চায়। এই সুযোগটা না ফ্যামিলি নিতে চায় না, ফ্যামিলি সাপোর্ট করে। সো বাবা মার সাপোর্টটা খুব দরকার, আমি পার্সোনালি বিলিভ করি টু পারসিউ অর অ্যাচিভ এনি ওয়ানস গোল, এটা খুবই দরকার। এবং আমি ভেরি মাচ লাকি, আই এম সো লাকি যে আমি লাইফে এখন পর্যন্ত সফর যা যা করতে চেয়েছি, যা যা করার প্ল্যান করেছি, আমার বাবা মা মানে ইন সাম মোমেন্টস তারা একটু বুঝতে মানে হ্যাসেল হয়েছে, বুঝাতে হ্যাসেল হয়েছে যে দ্য work or the thing that I'm gonna do or I'm trying to do is it could be better for my future. বাট এটা ওদেরকে বুঝাতে সামটাইম কষ্ট হয়েছে। বাট আমি যখন ক্লিয়ারলি তাদেরকে বুঝিয়েছি, এবং এটা আমার সব এই লাইভের থ্রুতে সবার কাছে অনুরোধ থাকবে, দ্য হোয়াট এভার ড্রিম ইউ ওয়ান্ট টু পারসিউ ইন ইউর লাইফ, সবার আগে ফ্যামিলির সাথে শেয়ার করা উচিত। এবং আমি 100% শিওর সামটাইমস এভরি নাও এন্ড দেন ফ্যামিলি মাঝে মাঝে বুঝতে চাইবে না, আবার অন্য স্টাইলে তাদেরকে বুঝাতে হবে। যদি তুমি সেটা মন থেকে চাও,
সেটা মন থেকে অ্যাচিভ করতে চাও, তখন তোমার বুঝাতে হবে তাকে। যখন বাবা মাকে মন থেকে, তোমার চোখ দেখলে বাবা মা বুঝে দিতে পারে যে তুমি আসলে কি মন থেকে চাচ্ছ কি চাচ্ছ না। তোমার চোখে, একটা মানুষের চোখে অনেক কথা বলে দেয়। তোমার চোখেই সেই দৃঢ়তা এবং সেই সংবেদনশীলতা যদি থাকে না, তখন বাবা মা মনের অজান্তেই বলে না আমার ছেলে অথবা আমার মেয়ে কিছু একটা করতে চাচ্ছে, যেটা হচ্ছে আমাদের ফ্যামিলিকে টোটালি একটা ডিফারেন্ট টাইপের অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারবে আমাদের ফ্যামিলির মাঝে। এবং মানে সেলিব্রিটি এমন না যে মিডিয়া অর ইন ফ্রন্ট অফ আ হিউজ নাম্বার অফ পিপলের সামনে আমার সেলিব্রিটি হতে হবে, ব্যাপারটা এমন না। আমাদের প্রত্যেকের সবার রেসপন্সিবিলিটি হচ্ছে সবার আগে নিজের পরিবারের কাছে সেলিব্রিটি হও। আমি নিজে একদম ভেরি সিম্পল মানুষ, আমি ম্যাঙ্গো পিপল, আমি আমজনতা, বাট আমি বিলিভ করি যে আমি আমার পরিবারের কাছে একজন সেলিব্রিটির মতো আমি মনে করি পার্সোনালি। বাইরে আমি কিছু না, ট্রাস্ট মি, আমি কিচ্ছু না। আমি এখানে লাইভ এসে আড্ডা দিতে আমার দাদার সাথে, দ্যাটস ইট, দাদাদের সাথে। বাট পরিবারের সামনে যখন এই নির্ভরযোগ্য জায়গাটা তৈরি করতে পারবে, সামহাও বিভিন্নভাবে চেষ্টা করতে হবে, যখন সামহাও তৈরি করতে পারবে, তখন হচ্ছে মেইন মোটিভেশনটা পাওয়া। তখন যত ঝড় বাধা বিপত্তি আসুক তুমি পুরা মানে ফাটিয়ে দিতে পারবা, সোজা কথা। তো আমি এদিক দিয়ে পুরো ব্লেসড যে আমি আমার বাবা মাকে যতবারই বুঝাতে চেয়েছি, আমি আমার বাবা মাকে, তারা আমাকে অলওয়েজ অনেক সাপোর্ট দিয়েছে। মাঝে মাঝে যখন বুঝতে চেষ্টা মানে করিনি, তখন আমি ধরে নিয়েছি যে মেবি আমার বুঝাতে কোনো দিকে ল্যাকিং ছিল, এই জন্য তারা বুঝতে পারেনি। তখন আমি আবার একটু ওয়েট করেছি, আই টুক এ ডিপ ব্রেথ, আমি অন্যভাবে প্ল্যানিং করেছি যে তাদেরকে এভাবে কথাটা বলতে হবে, বুঝাতে হবে, মন থেকে বুঝাতে হবে। যখন আমি বুঝিয়েছি, 2 দিন আগে আমার বাবা অথবা মা বুঝেনি, তো পরে হচ্ছে বুঝেছে, কজ আমি মন থেকে চেয়েছি, অনেস্টির সাথে সেটা চেয়েছি করতে। সো আমি খুব মানে প্লেস যে আমার মা আমাকে সবসময় সবকিছুতে এবং বাবাও সবসময় সবকিছুতে অনেক সাপোর্ট করে। আচ্ছা, আমাদের ভিউয়ার্সরা চাইছে তোমার মুখ থেকে তোমার গাওয়া গানটা একবার শুনতে। হ্যাঁ, এটা আসছে কমেন্টে। আচ্ছা, গানটা যদি আমি বলি তাহলে আমি, আচ্ছা, ভিউয়ার্সদের জন্য ডেফিনেটলি আমি 1-2 লাইন গাবো। ওকে, আমি অবশ্যই মানে একটু গাও। গাইছি গানটা। আমি মাঝখান থেকে ধরে গাচ্ছি শুরুতে। হ্যাঁ হ্যাঁ একদম। একদম। সেই স্মৃতির আলপনাতে পদ্ম পাতার ঝিলে বৃষ্টি কণা আছড়ে পড়ে আমার বালু চড়ে, মিষ্টি হাসির কন্যা তুমি প্রেমের অভিলাষে, দাও ভরিয়ে আমার মন শান্ত বিকেল ছাদে। আমি হাসি আবার কাঁদি, একটু ছোঁয়া তোমার পেলে, আমি রোজি তোমায় খুঁজি শুধু প্রেমের ভেলায় ভেসে। আমি চাই না বলতে ভালোবাসি, বাহ, তবু বুঝে নিও তুমি প্রিয়। আমি পাই না শুনতে তোমার কথা, তবু বলি তুমি সাথে চলো। দ্যাটস অল। বাহ, থ্যাংক ইউ, খুব অনেক ভালো সুন্দর হয়েছে। থ্যাংক ইউ হয়েছে। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের অডিয়েন্সরা অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট অনেকক্ষণ ধরে করছিল, এই বলছিল। জন্য তোমাকে বললাম যে একটু আহ 2 লাইন শোনানোর জন্য। যাই হোক, আচ্ছা, কলেজে বেশি ফ্রেন্ড মেল না ফিমেল? আরেকবার দাদা কোশ্চেনটা করতে হবে, আমি বুঝতে পারিনি। বললাম কলেজে ফ্রেন্ডের সংখ্যা বেশি কোনটা, মেল না ফিমেল? দাদা আমি এক্সট্রিমলি সরি, আমি কোশ্চেনটা একটু বুঝতে প্রবলেম হয়েছে, মানে একটু আচ্ছা, কাছে কোশ্চেনটা থেকে যদি বলতে। সামনে নিয়ে বলুন। বলছি তোমার আরেকবার আরেকবার। কলেজে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ বললাম তোমার কলেজে ফ্রেন্ড লিস্টে ছেলেরা বেশি না মেয়েরা বেশি? আচ্ছা আচ্ছা, এটা তো কখনো কাউন্ট করে দেখিনি। আই আই গেস আচ্ছা, কাউন্ট করে দেখো। হ্যাফ আর হ্যাফ। তাও তো বোঝা যায় একটা মোটামুটি ভাবে। আমার কাছে, হ্যাঁ, যদি আমি বুঝিয়ে বলি তাহলে পার্সোনালি আমার কাছে মনে হয় অর্ধেক অর্ধেক। এটা আমার কাছে মনে হয়, ছেলেও না মেয়েও বেশি না, স্লাইটলি হচ্ছে 30-50-60 জন কম বেশি হবে। বাট আমি যখন আমার নিউজ ফিড স্ক্রোলিং করি বা আমি যখন দেখি অথবা পার্সোনাল লাইফে, আমার কাছে মনে হয় অর্ধেক অর্ধেক, একটা ছেলের ছবি আসে তারপর একটা মেয়ের ছবি আসে, এভাবে এভাবে আমার নিউজ ফিডটা।
আচ্ছা আচ্ছা, এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, র্যাপিড ফায়ার, এটা হচ্ছে একটু প্যারাদায়ক অলওয়েজ। হ্যাঁ, চাপের। কোনো ব্যাপার না, যেটা ফার্স্টে মনে আসবে সেটাই বলতে হবে, ঠিক আছে? বলছি। ওকে ঠিক আছে। রেডি? হ্যাঁ আমি রেডি। তঞ্জিম তিশা ম্যাম নাকি পূর্ণিমা ম্যাম? প্রথম জনকে আর পরের জনকে আবার আমি শুনিনি। বুঝলাম না। মানে আমি শুনতে পাইনি দাদা। তঞ্জিম তিশা ম্যাম নাকি পূর্ণিমা ম্যাম? আচ্ছা আচ্ছা, টাফ কোয়েশ্চেন। আচ্ছা ওকে, র্যাপিড ফায়ার তো একটু কুইকলি অ্যান্সার দিতে হবে। পূর্ণিমা ম্যাম, পূর্ণিমা আপু। আচ্ছা আচ্ছা, হুমায়ুন ফরিদি স্যার নাকি মান্না স্যার? হুমায়ুন ফরিদি স্যার। আচ্ছা, শাহরুখ খান নাকি শাকিব খান? টাফ কোয়েশ্চেন। শাহরুখ খান। শাহরুখ খান। আহ জোভান ভাই নাকি আফরান নিঃস্ব ভাই? এই যে এটা হচ্ছে সবচেয়ে টাফ কোয়েশ্চেন। আরে আমি তো এটা আশাই করি নাই এরকম। একটু বাউন্সার যাচ্ছে, ছাড়লে হবে না। হ্যাঁ আচ্ছা, আর যেহেতু আমার পার্সোনালি খুব ভালো সম্পর্ক, সো আমি বলবো আহ, আমার দুজনের সাথে আমার সম্পর্ক ভালো আছে, বাট জোভান ভাই, বিকজ অনেক দেখা হয়ে থাকে, অনেক কথা হয়ে থাকে, অনেক কিছুতে উনি ইন্সপায়ার করে, মানে একটু রেগুলার দেখা হয়ে থাকে। জোভান ভাই। জোভান ভাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জোভান ভাই। আহ, আচ্ছা, সব থেকে একটা ট্রিকি কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে আরমান রহমান প্রত্যয় নাকি ইমরান মাহমুদুল? ইমরান মাহমুদুল। আমি কিন্তু গেস করেছিলাম যে আরমান রহমান প্রত্যয় হবে। না, আমি দুইজনের মধ্যে যদি মানে হু ইজ বেস্ট এরকম একটা টাইপের একটা র্যাপিড ফায়ার এই সেগমেন্টটা চলছে, সো আমি যদি বলি এটা নো ডাউট এটা ইমরান মাহমুদুল ভাই হচ্ছে আমার খুব পছন্দের সিঙ্গার। আমি জানি দাদা তোমাদেরও খুব পছন্দের সিঙ্গার ইমরান ভাইয়া, সো প্রচন্ড মানে প্রচন্ড। হ্যাঁ, মানে সেলফ লাভ ইজ দ্য মেইন থিং টু বি অনেস্ট। আমি আমার নিজেকে অনেক 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 ভালোবাসি, সত্যি কথা। বাট আমি যদি এখানে কম্পারিজন করতে চাই যে মানে যেহেতু সিঙ্গিং এর ইয়েতে এসেছে ইমরান ভাই, নো ডাউট। আচ্ছা, শেখ হাসিনা ম্যাম নাকি খালিদা জিয়া ম্যাম? ডোন্ট গো ইন পলিটিক্যাল সাইডে না যাওয়াটাই ভালো, আমি চাচ্ছি না। আচ্ছা, বাট ঠিক আমি, আছে। হ্যাঁ মানে আমার জেনারেশন অনুযায়ী শেখ হাসিনা ম্যাম অবশ্যই, বিকজ মানে অনেক, মানে কারেন্টলি আর কি অনেক ইমপ্রুভমেন্টের কাজ টাজ করছে, সো দুজনের প্রতি উইথ ডিউ একদম রেসপেক্ট আমার পলিটিশিয়ান সবার প্রতি ভালোবাসা আছে, বিকজ আসলে ব্যাপারটা একদম। কি, আমি যদি বলি যে আমি শেখ হাসিনা ম্যামকে অনেক ভালোবাসি, হ্যাঁ এটা যদি আমি বলি, মানে খালেদা জিয়া ম্যামের কিন্তু লাইফে অনেক অনেক অ্যাচিভমেন্ট, অনেক সাকসেস, মানে আপস এন্ড ডাউন সবার আছে। সো ওনারটাও এরকম অনেক কিছু বলা যাবে, অনেক কিছু উনি করেছে নিঃসন্দেহে দেশের জন্য। দুজনের প্রতি আমার অনেক ভালোবাসা, দুজনই আমাদের দেশের অনেক মানে একদম। বিগেস্ট লিডার টু বি অনেস্ট। বাট শেখ হাসিনা ম্যামকে যখন কারেন্টলি দেখছি সবকিছু মিলিয়ে অবশ্যই ওনাকে খুব পছন্দ করি, ভালোবাসি আমরা, আর প্রত্যেকটা বাঙালি অনেক ভালোবাসে তাকে। আচ্ছা, বলিউড হলিউড? বলিউড অর, আই ডোন্ট গেট বলিউড ইউ। নাকি ঢালিউড? টাফ কোয়েশ্চেন, বাট বাস্তব বাস্তব অ্যান্সার দিলে সত্যি কথা বলতে আহ, আমাদের ইয়ং জেনারেশনকে বলিউড বেশি ইন্সপায়ার করেছে ফিল্মের ক্ষেত্রে যদি বলি, অনেক ভালো ভালো ফিল্মস আছে। সো ঢালিউডটা বড় একটু বোকামি, ঢালিউডে নিঃসন্দেহে অনেক সুপার সুপার ফিল্মস আছে, বাট আমি যদি এটা নাম্বারস সবকিছু মানে স্ট্যাটিস্টিক্স কথা বলি, এন্ড অফ দ্য ডে যদি নাম্বারসের কথা বলি, আমাদের বাংলাদেশের ঢালিউড বলি সবকিছুর প্রতি সর্বোচ্চ ভালোবাসা আছে, ভালোবাসার দিক দিয়ে আবার ঢালিউড। বাট আমি যদি এখন কম্পারিজন করি মানে হুইচ ইজ বেস্ট বা ভালো করছে, বলিউড, বলিউডে অনেক ভালো ভালো ফিল্ম ছিল। আচ্ছা, গার্লফ্রেন্ড নাকি কেরিয়ার? গার্লফ্রেন্ড অর কেরিয়ার। ক্যারিয়ার, নো ডাউট। একদম। সিঙ্গিং অর অ্যাক্টিং? টাফ কোয়েশ্চেন, অনেক টাফ কোয়েশ্চেন। আমার দুইটাই খুব পছন্দের, দুইটাই অনেক ভালো লাগে, আই ডু এনজয় বোথ অফ দিস থিং, বাট দ্য থিং ইজ
সত্যি কথা বলতে পাস, বিকজ আমার দুইটাই খুব ভালো লাগে। মানে সিঙ্গিং। আমি যত না না দুইটোই, দুটোই আমার খুব ভালো লাগে। এই অ্যান্সারটাতে আমি বলবো দুটোই, কজ হচ্ছে আমি যখন অ্যাক্টিং করি, যদি আমি পার্সোনালি একটু কম এনজয় করতাম আমি বলতাম সিঙ্গিং। বাট আমি অ্যাক্টিংও অনেক মানে যতটুকুই করি, যেখানে যেখানে করছি, ফিচারে করবো ইনশাল্লাহ, যাই করি আমার অ্যাক্টিং খুবই ভালো লাগে করতে। আই ডু এনজয় দিস থিং। অ্যান্ড গান করতে তো অলওয়েজ ভালো লাগে ছোট থেকে। রিসেন্টলি হচ্ছে অ্যাক্টিংটা করতেও ভালোই লাগে, সো দুইটাই। আচ্ছা, ঢাকা আর কলকাতা? আহ, যেহেতু কলকাতায় যাওয়া হয়নি, গেলে বুঝবো, এখনো যাওয়া হয়নি। ছোটবেলায় একবার গিয়েছিলাম। আমি 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 কিন্তু কলকাতায় গিয়েছিলাম ছোটবেলা, আমি আমি তখন ক্লাস 1 or 2-তে পড়তাম। সো খুব একটা মনে নেই। আমার বাবার আমার বড় ভাই ছিল বড়, সো আর ঢাকা, বিকজ ঢাকা তো কাছে থেকে দেখা হয়। সো কলকাতা গেলে আমি বলবো, আবার তখন কলকাতা বলতে পারি কখনো, বাট ঢাকা। আচ্ছা, লুকস আর পার্সোনালিটি? পার্সোনালিটি, নো ডাউট। পার্সোনালিটি দিয়ে ইউ ক্যান মানে ওন দ্য ওয়ার্ল্ড, মানে নো ডাউট। আমি কখনো লুকের, আমি সবাইকে বলবো যে লুক নিয়ে কখনো ভাবার কোনো কিছুই নেই। দ্য অলমাইটি একদম ঠিক ক্রিয়েট তাই। ইউ অ্যাজ দ্য বেস্ট ক্রিয়েশন ইন দ্য ওয়ার্ল্ড। অলমাইটি তোমাকে সবচেয়ে বেস্ট ক্রিয়েশন হিসেবে অলরেডি তৈরি করে দিয়েছে। তুমি ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট। সো আমাদের বারাক ওবামাও প্রেসিডেন্ট হয়েছে ইউএস এর। সো আমি এখানে লুকের কথা, লুক নাথিং, লুক ইজ নাথিং। আমাদের নেলসন ম্যান্ডেলা, আমাদের অনেক অনেক প্রমিনেন্ট সুপারস্টার লিডার্স আছেন ওয়ার্ল্ডে, একদম নো ডাউট। একদম সো ঠিক তাই। পার্সোনালিটি যার যত স্ট্রং, মানে হি ইজ দ্যাট সর্ট অফ বিগেস্ট ইন্সপায়ারেশন হি কুড বি। সো পার্সোনালিটি। আচ্ছা, জে আর বব? ও মাই গড, বোথ। না না সরি, এটার অ্যান্সার আরেকটা আছে বাই দ্য ওয়ে। দুজনের একজনও না, এটা ডিপ্লোম্যাটিক হয়ে গেল একটু। দুজনের একজনও না, এটা হচ্ছে দ্য বংস রিয়েকশন। একদম একদম একসাথে দুজনে। একদম, এখানে সব আছে। তোমরা যে ভিডিওগুলো মেক করে, নিশ্চয়ই তোমরা একটা ডিভাইস ইউজ করো, আই গেস। হুম হুম। তোমরা তো একটা ডিভাইস ইউজ করো, তোমরা অনেক কিছু। সো বংস রিয়েকশন মানে বুঝেছি এন্টায়ার প্রসিডিউর। তোমরা দুজন থেকে শুরু করে তোমাদের যে ডিভাইস দিয়ে তোমরা ভিডিও শুট করে থাকো এবং সুন্দর সুন্দর ভিডিও মেক করো, আর তোমাদের যে কন্টেন্ট চুজের যে দক্ষতাটা, যেটাকে অডিয়েন্সের সামনে তোমরা তুলে ধরো, সবকিছু মিলে দ্য বংস রিয়েকশন। সো আমি আমি বলবো দ্য বংস রিয়েকশন। তোমরা হচ্ছে এর ভেতরেই আছো, শাখা প্রশাখা। একদম। তো বেশ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো তুমি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু যদি বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা, তোমাদের দুজনকে। আমার কাছে পার্সোনালি এসে অনেক ভালো লেগেছে তোমাদের সাথে লাইভে। তোমরা দুজন আমার খুবই ভালোবাসার মানুষ। সত্যি কথা বলতে অলওয়েজ আই ট্রাই টু ফলো ইউর বোথ চ্যানেল, প্লাস হচ্ছে তোমাদের পেজ, তোমাদের গ্রুপ, সবকিছুতে আমার মানে লাইক দেওয়া, জয়েন করা, গ্রুপে সাবস্ক্রাইব করা, ইউটিউব চ্যানেলে সবকিছুই করা আছে। সো অডিয়েন্সের উপর, অডিয়েন্সকে বেসিক্যালি যেটা বলতে চাইবো, এটা আমি একদিন তোমাদেরকে আমি বলেছিলাম, মেবি কালকে ওরা কালকের আগের দিন, কালকে মেবি বলেছিলাম যে অডিয়েন্সকে বলবো যে বংস রিয়েকশন চ্যানেলটার কথা যদি প্রথমত আমি বলি, যে বংস রিয়েকশন চ্যানেলে সাবস্ক্রাইব করার আগে আমার কথা একই থাকবে, কথা ঘুরবে না। সাবস্ক্রাইব করার আগে তাদের কন্টেন্ট গুলো দেখুন, দেখুন তাদের রিয়েকশন গুলো দেখুন, তারা কিভাবে রিয়েক্টটা করে, এবং তারা প্রত্যেকটা কন্টেন্ট দেখার পরে গতানুগতিক স্টাইলের রিয়েকশন করে নাকি একটু ডিফারেন্ট ওয়েতে রিয়েকশন করে। সো এই ব্যাপারটা দেখুন। আপনাদের 2-3টা কন্টেন্ট দেখার পর আপনাদের মনের অজান্তেই ভালো লাগবে, আপনারাই সাবস্ক্রাইব করবেন, সেটা আমার বলতে হবে না। জোর করে সাবস্ক্রাইব করার কিছু নেই, জোর করে ভালোবাসাও হয় না, ভালো লাগাও হয় না জোর করে। সো একদম। আপনারা আগে যাচাই করুন, দেখুন। আপনারা, আমার বিশ্বাস যে আমার যারা, আমি ফ্যান্স ম্যান্স এগুলো কিচ্ছু না, আমার যারা ফ্রেন্ডস আছেন, আমার যারা পরিচিত মানুষজন আছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা দ্য বংস রিয়াকশন ইউটিউবে যে সার্চ দিয়ে লিখেন, লিখে হচ্ছে আপনারা তাদের কন্টেন্ট গুলো দেখেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তারা হচ্ছে স্পেশাল স্পেশাল যে আমাদের, এবং আমি আম ভেরি মাচ গ্ল্যাডফুল, আমরা সব বাংলাদেশিরা তোমাদের দুজনের কাছে গ্ল্যাডফুল যে তোমরা আমাদের বাংলাদেশের বেসিক্যালি কন্টেন্ট গুলো নিয়ে অনেক কাজ করো। আমাদের বাংলাদেশি কন্টেন্ট গুলো তোমাদের ওপার বাংলাতেও অনেক ভালো, মানে সমৃদ্ধতার সাথে তুলে ধরো, যেটা আমার কাছে মানে অনেক বড় ব্যাপার, আমাদের সবার কাছে অনেক বড় ব্যাপার। দ্য ওয়ে উই আর ওয়ার্কিং রাইট নাও ইন দ্য মিডিয়া, আমাদের কিন্তু দেশের বাহিরে দেখানোর জন্য তোমরা হচ্ছে দ্য বিগেস্ট ওয়েপন আমি বলবো। মানে তোমাদের মাধ্যমে আমরা দেখাতে পারি, যদিও আনফর্চুনেটলি ওই চ্যানেলগুলো, আমি বলেছি কালকে যে আমাদের চ্যানেলগুলো হচ্ছে কলকাতায় দেখানোর সৌভাগ্য হয় না আমাদের।
যাই হোক, ওগুলো নিয়ে আর কথা বলবো না। বাট ইউটিউবের মাধ্যমে, ইউটিউব ইজ সাচ আ মানে হিউজ প্ল্যাটফর্ম নাওয়াডেজ টু লুক আফটার দ্যাট হোয়াট ইজ গোয়িং অন ইন এভরি পার্টিকুলার কান্ট্রি। কি কি হচ্ছে দেখা যায়। ইউটিউব হচ্ছে বিগেস্ট প্ল্যাটফর্ম আমি বলবো। সো ওখানে তোমরা একটা বড় অংশ জুড়ে তোমাদের দ্য বংস রিয়াকশন চ্যানেল রাজত্ব করছে। আমি অবশ্যই মন থেকে চাই এবং দোয়া করি যে তোমাদের চ্যানেলটা যেন অনেক 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 সাবস্ক্রাইবার হয়ে যায়, এবং এটা হবে। দ্য ওয়ে ইউ আর ওয়ার্কিং রাইট নাও 100% হবে। এবং একটা সময় পেছনের ব্যাকগ্রাউন্ডে যেটা এখন আমি দেখতে পাচ্ছি বা তোমরা যেখানে বসে আছো, একসময় তোমাদের স্টুডিও হয়ে যাবে, এটা আমার পুরোপুরি বিশ্বাস আছে। খুব বড় অনেক কিছু হবে, ভালোবাসা। অনেক ভালোবাসা স্টুডিও হবে। এবং হচ্ছে তখন আমি দেখবো খুব মানে অনেক বড় অ্যারেঞ্জমেন্ট করে তোমরা ভিডিও বানাচ্ছ, ভিডিও করছো। সো ওইটার আমি খুব মানে আমি দোয়া করি এবং আমার ভালোবাসা প্রার্থনা সবকিছু তোমাদের সাথে আছে। সো বংস রিয়াকশনের পাশে থাকুন। যথাযথ দেশীয় কন্টেন্ট, বাংলাদেশি হোক কলকাতার হোক, দুইটাই তো বাংলা ভাষাভাষীর কন্টেন্ট। সো আপনারা হচ্ছে বাংলা ভাষাভাষীর কন্টেন্টটাকে দেখুন। ওয়ার্ল্ড ওয়াইড যেন আমরা এগুলো শেয়ার করতে পারি। সোশ্যাল মিডিয়ার জগৎ যেহেতু, যুগ যেহেতু, ভিউর যুগ যেহেতু, আমরা সবসময় ট্রাই করব যে স্পেশাল স্পেশাল যে কন্টেন্টগুলো এগুলো বহির্বিশ্বের কাছে তুলে ধরতে। সো এই জন্য বংশ রিয়াকশনকে সাবস্ক্রাইব করতে হবে, বিকজ ভালো কন্টেন্টগুলো তারাই আমাদের সামনে তুলে ধরছে। আমি অনেকগুলো রিয়াকশনের চ্যানেল দেখেছি। আমি ইউটিউবে যেহেতু ইউজুয়ালি দেখি, কলকাতার বেশ কিছু চ্যানেল আছে, এই হাতে গোনা একটা দুইটা চ্যানেল যে বংশ রিয়াকশন, এর মধ্যে সুপার একটা মানে পারফরমেন্স আমাদেরকে দেয়, সবসময় আমাদেরকে ইন্সপায়ার করে। সো তাদের কিছু, তাদের কন্টেন্ট গুলো ফলো করুন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। এবং আরেকটা কথা যেটা আমি কালকে বলছিলাম, এটা আমি আবার আজকে বলবো, বারবার কালকে বলছি কেন অডিয়েন্সকে বলছি, কালকে আমরা একটা আড্ডা হয়েছিল জাস্ট হচ্ছে, আর আজকে আমরা লাইভে এসেছি। সো আমি একটা কথা বলবো যে আমাদের কিছু আন্ডার রেটেড কন্টেন্ট থাকে, আমি এটা কালকে বলেছিলাম। মানে আমাদের এখানে দেশীয়, আমি বাংলাদেশের কথাও যেমন বলবো, কলকাতার কথাও বলবো। আমাদের অনেক ভাইদের অনেক স্বপ্ন থাকে, অনেক দাদাদের অনেক বড় বড় স্বপ্ন থাকে যে অনেক স্পেশাল কোনো কন্টেন্ট অডিয়েন্সের সামনে অনেক আশা নিয়ে তৈরি করে, বাট আনফর্চুনেটলি ভিউর যুগ, ভিউ হয় না। ভিউজ না হওয়ার কারণে কন্টেন্টগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না। ওয়ান্স আপন এ টাইম ওর একটু ফ্রাস্ট্রেশনে চলে যায়, দে গেট ডিপ্রেসড। সো আমি চাই যে যারা ক্রিয়েটিভ মানুষ ওরা যেন ডিপ্রেশনে না পড়ে, আমাদের ওই ভালোবাসাটা তাদের প্রতি দেওয়া উচিত। সো ওই কন্টেন্টগুলো যেগুলো থাকে একটু আন্ডার রেটেড, আমি বংশ রিয়াকশনের কাছে রিকোয়েস্ট করবো, সামটাইমস হচ্ছে কিছু আন্ডার রেটেড কন্টেন্ট থাকে বাংলাদেশ, ইন বোথ বাংলাদেশ অ্যান্ড ক্যালকাটা, আন্ডার রেটেড কন্টেন্ট থাকে, ওইগুলোকে যেন আপনারা বা তোমরা দাদার প্রমোট করো, তাহলে তারা একটু ভালোবাসা পাবে যে ওপার বাংলা থেকে বা কলকাতা থেকে আমাদের ভাইরা, আমাদের দাদারা এগুলো প্রমোট করছে। সো আমি এটা চাইবো যে তোমরা একটু আন্ডার রেটেড করছে। মানে আমি রিসেন্টলি আর কি এগুলো এত কথা বললাম, রিসেন্টলি কিছু কন্টেন্ট দেখে আমি নিজেই অবাক, এত ভালো মানে ও মাই গড মানে, বাট ওদের ভিউ কম, খুবই কম। মানে ওরা যে বানিয়েছে ইউটিউবে ছেড়ে দিয়েছে, এবং মন খারাপ, মানে আমি বুঝি ওদের জায়গায় আমি থেকে আমার নিজেকে আমি চিন্তা করেছি, মন খারাপ হয়ে বসে আছি, দেখলাম যে আর একটা কন্টেন্ট করেছি, হাইপ তুললো না, বা সোজা বাংলা যেটা হাইপ তুলছে উড়াই ফেলছে, এরকম কিছু করলো না। সো আন্ডার রেটেড কন্টেন্ট হোক আর অথবা ভালো কন্টেন্ট, ওভার রেটেড বলবো না, ভালো কন্টেন্ট হোক, সবগুলোর সাথে থাকবেন, পাশে থাকবেন। বাংলা কন্টেন্ট হোক, বাংলা কালচার হোক, সংস্কৃতি হোক, বহি বিশ্বের সামনে তুলে ধরতে হবে। এটাই হচ্ছে আমাদের মোটিভ এই লাইভটা করার পিছনে, বেসিক্যালি এটা হচ্ছে রিজন, এটা হচ্ছে রিজন। এবং তোমাদের থেকে আমি একটু ভালোবাসা চাচ্ছি, আমাদের যারা মানে নির্মাতা আছেন, সবসময় তো তোমরা অনেক আর্টিস্ট নিয়ে অনেক কথা বলো, মানে নো ডাউট ওরা কথার যোগ্য, মানে আর্টিস্টরা তো অনেক ভালোবাসা পায়, আমাদের কাছেও পায়। কিন্তু আমাদের অনেক নাটকের বলি, আমাদের মানে শর্ট ফিল্ম যেগুলো আছে, আমাদের নির্মাতারা রয়েছেন, বেসিক্যালি ওরা অনেক পরিশ্রম করে। সকল নির্মাতা, আমাদের আমার ক্লোজ ভাই ব্রাদার্স যারা আছেন, আমার দাদা দিদি যারা আছে, সবাই আছে, তো তাদের প্রতি যদি তোমরা একটু ভালোবাসার দিয়ে দাও অথবা কিছু কথা বলো, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। আমার কথা শেষ। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের চ্যানেলের ফার্স্ট থেকে মোটিভ হচ্ছে একটাই, যে বাংলা কন্টেন্টকে প্রমোট করা। এবং যেহেতু মানে বাংলা ভাষাটা মানে চর্চা খুব কম মানুষের মধ্যে হয়, বা এই প্রসারটা খুব কম এরিয়া, তো সেই জন্য আমরা চাই যে যত বাংলার ভাই বোন বন্ধুরা রয়েছে সবাইকে বেশি 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 করে প্রমোট করে টপে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমাদের প্রথমত কাজ। আর দ্বিতীয়ত একটা কথা যেটা হচ্ছে, একদম তুমি যেটা বললে, যে প্রত্যেকটা সৃষ্টিকর্তার কাছে তার নিজের সৃষ্টিটা সব থেকে বেশি প্রিয়। একদম ঠিক তাই, কারণ প্রত্যেকে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করেই একটা জিনিস তৈরি করে, প্রত্যেকে, সে ছোট হোক বড় হোক যাই হোক। তো প্রত্যেককে আমার মনে হয় সাপোর্ট করা প্রয়োজন, এবং যদি তারা সাপোর্ট পায়, মোটিভেট পায়, তো তারা নিশ্চয়ই আগামী দিনে আরো ভালো ভালো কাজ করতে পারে। সুতরাং আমাদের সাপোর্ট করাটা আমাদের নিজেদের বন্ধুদের প্রয়োজন, এবং তার জন্য প্রয়োজন আমাদের সবাই মিলে একতা হওয়া।
তো একতাটা থাকলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো, এবং অবশ্যই প্রার্থনা করছি ভগবানের কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, যাতে আমরা প্রত্যেকে টপ লেভেলে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ দাদা, ইট মিনস আ লট, ট্রাস্ট একদম। মি। আর অনেক ভালো থাকবেন। যাওয়ার আগে তুমি যদি চৌহান ভাইয়ের বেস্ট ফ্রেন্ড থ্রির যে গানটা অভিমান, সেটা যদি একটু গাও। অভিমান না অভিযোগ? অভিমান। অভিমান, ঠিকই বলেছি। গানটা যদি 2 লাইন গাও। দাদা আমার কথাটা একটু তোমাদের একটু ভেঙে ভেঙে এসেছে, মেবি নেটওয়ার্ক ইস্যু, আমি পুরোপুরি শুনতে পাই। হ্যালো, শুনতে পাচ্ছো? কত যখন বলছো মাইক্রোফোনে যে হ্যাঁ, স্পিকারটা বললাম যে যাওয়ার আগে বেস্ট ফ্রেন্ড থ্রির যে গানটা আছে অভিমান, সেটা যদি 2 লাইন গাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আচ্ছা আমি গাচ্ছি, আমার লিরিকটা পুরোপুরি মানে মাথায় নেই, যতটুকু আছে যেটুকু সুন্দর। আছে, যেটুকু 2 লাইন যেটুকু যাই আছে সেটুকুই গাও। যেটুকু। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আমার আপন করে রাখতে। তুমি বুঝনি আমি বুঝিনি, কেন স্বপ্নতে কেন আসনি। সরি, ঠিক আছে, ঠিক অনেক আছে, ঠিক আছে, সুন্দর অনেক হয়েছে। সুন্দর হয়েছে। অনেক ভালো লাগলো, তুমি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে এতটা সময় সত্যি। বার করে দিলে। অনেকদিন ধরে তোমার সাথে যোগাযোগ হওয়ার চেষ্টা হচ্ছে, যাই হোক ফাইনালি হলো যোগাযোগ, এবং আশা করি আগামী দিনে তুমি অনেক ভালো ভালো কাজ করবে, অনেক আমাদের দুই বাংলা জোড়া এবং বিশ্ব জোড়া তোমার নাম হোক, সেটা শুভকামনা রইল তোমার সাথে, এবং শুভেচ্ছা। এবং আগামী দিনেও নিশ্চয়ই আমরা এই লাইভ আড্ডাতে আসবো, একদম। এবং তখন আমাদের ভিউয়ার্সদের সংখ্যা যেন আরো বেড়ে যায়। যাই হোক, আমার মনে হচ্ছে কেটে গেল কেটে ভাই। গেছে হয়তো। যাই হোক, অনেক ধন্যবাদ ভাই তোমাকে আমাদের সাথ দেওয়ার জন্য, এবং আমাদের ভিউয়ার্সদের ধন্যবাদ আমাদের এতক্ষণ একটু ধরে নড়ে চড়ে বসি, আমাদের হ্যাঁ। বক বক শোনার জন্য। তো চলো, পরে আবার তোমাদের সাথে ভিডিওতে দেখা হবে, পরে আবার আমাদের যখন 10K সাবস্ক্রাইবার ক্রস করবে, রিসেন্ট করবে কিছুদিনের মধ্যে, আমরা আবার লাইভে আসবো, তখন আবার লাইভ রিয়াকশন দেবো। একদম। তো একদম সেটা নিয়ে কোনো চিন্তা করো না, আর আজকে এই আমাদের গানটা রিয়াকশন নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। একদম। তো এই ভাইয়ের সাথে আজকে লাইভ আড্ডা দিলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। কেমন লেগেছে তবুও একবার কমেন্ট করে জানো, তাতে আমাদের ভালো লাগবে, অবশ্যই। আরমান ভাইয়েরও ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমাদেরও ফার্স্ট ইন্টারভিউ ছিল, আরমান ভাইয়েরও লাইফের ফার্স্ট ইন্টারভিউ ছিল। তো তোমাদের সাপোর্ট আমাদের প্রচন্ড পরিমাণে প্রয়োজন। প্লিজ 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 গানটা শোনো, গানটা সবাই সাথে শেয়ার করো, আমাদের লাইভ ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, পরের লাইভে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। টাটা।